তো জানেনই ব্রেক, কিন্তু ব্রেক ব্রেক এবং ক্লাস দুটার ব্যবহার যত কম করবেন তত এটা দীর্ঘস্থায়িত্ব বাড়বে। এই জিনিসটা খেয়াল করবেন। এটা কিন্তু অয়েল ব্রেক, যে অয়েল লাগে, গিয়ার অয়েল বলেন আপনারা সাধারণত এখান থেকে, তাই না? ওই গিয়ার অয়েলটা আমাদের এক অয়েলই তিনটা কাজ করে, এক অয়েলই। তাহলে এখানে আপনার খরচ বেঁচে যাচ্ছে। এক অয়েল তিনটা কাজ করে, কি কি অয়েল? একটা হলো গিয়ার অয়েলের কাজ করে গিয়ার বক্সের, বুঝছেন? তার একটা হলো ব্রেক অয়েল, ব্রেকের কাজ করে। আর একটা হলো হাইড্রোলিক, হাইড্রোলিক অয়েলের কাজ করে। তাহলে আমার এখানে গিয়ার বক্স, ব্রেক এবং হাইড্রোলিক তিনটার জন্য আলাদা আলাদা অয়েল লাগতো, কিন্তু আলাদা কোনো অয়েল লাগবে না। এখানে একটা অয়েলই তিনটা কাজ করবে, সেই অয়েল এখানে ঢালা আছে। এটাকে ওয়াইবি অয়েল বলে। তো এটা নির্মাতারাই ওই অয়েলটা আমাদের সাজেস্ট করে দিচ্ছে এবং ওই অয়েলটা সাপ্লাই দেয়। তো আপনি ওই জন্য কখনো ভুলেও কোনো লোকাল বা কোনো ডুপ্লিকেট অয়েল 1 লিটার হলেও আপনি ঢালবেন না। যেটাই দরকার আমাদেরকে বলবেন, আমাদের থেকে সাজেশন নিয়ে সেটাই ব্যবহার করবেন। যদি অন্য অয়েল ঢালেন তাহলে আমার ওই যে ব্রেক অয়েলের কাজ করবে না। আপনি হয়তো বাজার থেকে পাবেন গিয়ার অয়েল, গিয়ার অয়েল ঢেলে দিলেন, ব্রেক অয়েলের কে কাজ করবে? হাইড্রোলিক অয়েলের কে কাজ করবে? আবার হাইড্রোলিক অয়েল ঢেলে দিলেন, ব্রেক অয়েলের কে কাজ করবে? তারপর গিয়ার অয়েলের কে কাজ করবে? এরকম ব্যাপার থাকে। তো আমাদের তিনটা মিশ্রণে কম্বাইনে ওই অয়েলটা তৈরি করা হয়েছে। ক্লিয়ার? তো এই অয়েলটা আপনি খুব সাবধান ভাবে থাকবেন। আর গাড়ির যাবতীয় যত নাট বোল্ট আছে এগুলো মাঝে মাঝে কিন্তু লুজ হবে নতুন অবস্থায়। এগুলো সব রোবটে সেটিং করা। তো এই জিনিসগুলা আপনি সঠিক রেঞ্জেই ওরা টাইট দিছে, কিন্তু তারপরেও আপনি নিজে নিজে টুলস পত্র দেওয়া আছে, টাইট দিবেন। তারপরেও সমস্যা হলে আমাদেরকে জানাবেন, আমরাও সেটা আপনাকে টাইট দেওয়ার যেটা ব্যবস্থা নেওয়া লাগে সেটা ব্যবস্থা নিব। হ্যাঁ, আর একটা হলো ট্রান্সপোর্ট লক। এই যে দেখছেন, এই ট্রান্সপোর্ট লকের গুরুত্বপূর্ণ খুবই বেশি। এটা কেন বেশি? যখন আপনি ওই রোটার ভাসায়া দূরে কোথাও যাচ্ছে তখন এই লক করে যেতে হবে। আর যদি ওই যে হাইড্রোলিক বডি থাকে না, ওটা যখন চালাবেন তখন এটা ফুললি লক করে তারপরে এই লিভার দিয়ে অপারেশন করতে হবে। তাহলে হাইড্রোলিক অটোমেটিক উঠবে, নামবে, এরকম করবে, তাই না? তো এই বিষয়টা আপনাকে মাথাতে রাখতে হবে। এই ট্রান্সপোর্ট লকের গুরুত্ব অপারেশন, আর গুরুত্ব অনেক। কেন কেন বলি? ট্রান্সপোর্ট অর্থ বহন করা। তো আপনার রোটাভেটর হলো ধরেন 500 কেজি ওজন। এই গাড়িতে কোনো শক অ্যাবজর্বার বা স্প্রিং কোনো কিছু দেওয়া নেই। তো আমার গাড়ি তো সমান জায়গায় চলে না। বাংলাদেশের রোড কি ভালো? মোটামুটি খারাপই আছে, তারপর অনেক ভালো হয়েছে। কিন্তু এই গাড়িটা তো রোডে চালার জন্য না, বিভিন্ন সমান জায়গা যেখানে উঁচু নিচু জায়গা সেখানেই চাষের জন্য এটা যাবে। তো এটা গেলে কি হবে? এই 500 কেজি ওজনটা যখন দোলাদুলি করবে তখন কি 500 কেজি ওজন থাকবে? তখন প্রায় 2000-3000 কেজি ওজন হয়ে যাবে। তো এটার এই যে ওঠানামা করে, যে জিনিসটা এটা বহন করে, তার তো একটা সহ্য সীমা আছে যে এতদূর পর্যন্ত ওজন সহ্য করবো। কিন্তু তার উপর হয়ে গেলে কি হবে? ওই জিনিসটা ভেঙে যেতে পারে। ওর দাঁত থাকে, যেমন লিফট শ্যাফটের দাঁত থাকে, পিনিয়ন করা থাকে, ওগুলো ভেঙে চটে যেতে পারে। তাড়াতাড়ি আপনার লংজিভিটি নষ্ট হবে। হাইড্রোলিকের উপর অযথা একটা প্রেশার পরে। একটা কন্ট্রোল ভালভে আমাদের কাজ। অন্যান্য কোম্পানির হয়তো অনেকগুলো কন্ট্রোল ভালভ থাকতে পারে, আমার কোম্পানির একটা কন্ট্রোল ভালভ, যেই